আব্বা, ইন্টারভিউ তো অনেক দিলাম, চাকরি তো হলো না। তো আমি কি করব? এখন কি আমি তোর বদলে চাকরির ইন্টারভিউ দিয়ে আসবো? আমি চিন্তা করছি ব্যবসা করব, 10 লক্ষ টাকা দিবা। টাকা কি গাছের পাতা নাড়া দিলেই পড়ে? তোর পিছনে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, তার ফল আমি এখন হারে হারে টের পাইতে আছি। আব্বা, আমি তোমার কথা দিতে আছি, তুমি আমাকে টাকা দিলে আমি 1 বছরের মধ্যে তা শোধ করে দিব। কি ব্যবসা করবি যে 10 লক্ষ টাকা প্রয়োজন? আব্বা, আমি চিন্তা করছি আমার মতো অনেক ছেলে পেলে আছে, অটো রিক্সা কিনে ওদের কাছে ভাড়া দিব, তাইলে আমার প্রতিদিন ভাড়া আসবে। ব্যবসাটা তো ভালোই, কিন্তু তুই চালিয়ে রাখতে পারবি কিনা এটাই তো আমার সন্দেহ। কি যে বলো আব্বা, আমি কার ছেলে সেটা দেখতে হবে না? আচ্ছা, কালকে চেক লিখে দেবো, ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিস। আমার যে কি খুশি লাগতে আছে আব্বা, আপনি আমাকে টাকা দিছেন। আব্বা, তাইলে আমি যাই। আচ্ছা, যা যা, কালকে খুব ভোরে উঠিস। হায় হায়, শালারা কি করলো কামডা! আমার সব গাড়িটি নিয়ে তারা ভাগ্যে গেল। এখন আমি আব্বারে কি বলবো আব্বা তো আমারে মেরেই ফেলবে আজকে। যাই, তারপরও আব্বার কাছে গিয়ে বলি সব খুলে। কিরে, আজকে তো তোর খুশি থাকার কথা, মন খারাপ কেন তোর? আব্বারে কেমনে যে বলি কথাটা, আমার তো খুব ভয় করতে আছে। কি ব্যাপার, ফিস ফিস করে কি বলতে আসো? আব্বা, শালারা আমার সব গাড়িগুলো নিয়ে ভাগছে। হায় হায়, আমার সব টাকাগুলো শেষ হয়ে গেল রে, সব শেষ হয়ে গেল। আমার বুকে খুব ব্যথা করতে আছে রে, আমি মনে হয় শেষ।